এই আপনি সেই মেয়েটা না? হ্যাঁ, আমার সাথে রিক্সা ঝগড়া করলেন। এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, এই মেয়েটারে আমি বিয়া করবো। তুমি কি কও? তোর আমি চাইছিলাম প্রস্তাবের মাধ্যমে ধুমধাম করে বিয়া করবো। প্রেম ভালোবাসা আমার জন্য না, আমি নিজের জীবনকে ধ্বংস করতে পারবো না। তুমি যা বলতেছো সব ভাইবা চিন্তা বলতেছো। কিন্তু আমরা ভালোবাসাকে ছোট করব না, আমরা ভালোবাসার মূল্য দেব। আচ্ছা এদিকে আসেন। এদিকে আসেন। কাজীপুর যাবেন? এই আপনাকে ডাক দিচ্ছি, আমি আগে যাব। এই দেখেন, আপনার আগে আমি ডেকেছি, তাই আমি রিকশায় যাব। বললো আর হইলো, তাই না? আমি দেখ 1 ঘন্টা যাবো দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি ঘোড়া পাই না। এই মামা চলে, আমি আগে যাব। এই দেখেন, আপনি গাড়ি পান না সেটা আপনার ব্যর্থতা, বাট আমি গাড়ি এসে পেয়েছি, তার মানে গাড়িতে আমিই যাব। এই আপনারা থামেন তো, যেহেতু একই জায়গায় যাবেন দুজন, তাহলে একই সাথে চলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠুকলাম আমার যেটা নামে দেন তো। বাহ, আজকে আকাশের পরিবেশটা অনেক সুন্দর, কি সুন্দর সাদা মেঘ। শুধু তো মেঘই চোখে পড়বে, আশেপাশের জিনিস মানে আশেপাশে যে আরো অনেক কিছু আছে সেটা তো কারো চোখেই পড়বে না। চোখে পড়ে সাদা মেঘের সাথে কিছু কালো মেঘ ভাসছে, কিছুক্ষণের মধ্যে ধরে আসতে পারে। আকাশে কিন্তু সূর্যও আছে। প্রথম যেদিন দেখেছি মনে আপন করেছি, প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি। উত্তম কুমার আসছে। উত্তম কুমারের থেকে আর কমো না। তা তো দেখতেই পারছি। গুণী লোকের কদর বুঝেন? কে গুণীজন? নিজেদের যে কি মনে করে না। বিখ্যাত। এই মামা এখানে রাখেন। এই মামা ভাড়া কত? যান যান, ভাড়া দিতে হবে না আপনার। আরে না না, আপনার ভাড়া সহ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দরদ দেখাইতে আপনি দিতে হবে না। মামা আইগান। আশ্চর্য তো, লোকটা আমাকে ভাড়া দিতে দিল না, লোকটা তো আমাকে ঋণী বানিয়ে রেখে গেল। হ্যাঁ, বেছে বেছে সবগুলো পাকা চুল তুলে ফেলবি। আচ্ছা মামা, তোমার মাথায় যতগুলো পাকা চুল আছে সবগুলাই তুলছি, এখন তো আর ওই যে আছে, তোমার মাথায় যতগুলো পাকা চুল এগুলো যদি তুলি তোমার মাথা তো একদম নেড়া হয়ে যাব। হোক নেড়া, তাতে তোর তো সমস্যা নাই। দরকার হলে আমি রোনাল্ডোর মতো পুরো মাথা নেড়া করে থাকবো, তোর কোনো প্রবলেম নাই, তুই তোল। ভাইজান, বাজার টাজার তো নাই, বাজার টাজার তো করা লাগবে। হ্যাঁ, বাজার তো করতেই হইব। আজকে আমার মেয়ে পরি আসতেছে, কতটা দিন ধরে মেয়ের মুখটা দেখি না। পরি যা যা পছন্দ করে সবকিছু কিনে আনার লাগবো, আর ভালো করে রান্না বান্না করবা, ও জানি খায় খুশি হয়। আর সালেহা, ঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসো, আমি বাজারে এখনই যাইতেছি। আনতাছি ভাইজান, কিন্তু পরি তো এখন আইলো না। মনে হয় যানজটে আটকে গেছে। ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না, তো চিন্তা করে না বুঝলে, আইসা পড়বো। ঠিক আছে বাবা। আরে এই তো আমার মায়া এসে বসে। কেমন আছিস তুই? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, মনে হয় সারাদিনে কিছুই খাস না। কেমন আছোস? আমি অনেক ভালো আছি। ভালো আছো তুমি? হ্যাঁ, অনেক ভালো, অনেক 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 ভালো আছি। সালেহা, আমার মাইয়াটা কত দূর থেকে আইছে, দেখে মনে হয় খুব ক্ষুধা পাইছে, ওর আগে খাইতে দে, আমি বাজার থেকে আই। ভাইজান ব্যাগ লাগবে না, আমি বাজার থেকে কিনা নিমুনি। দাঁড়াও, আমি আসছি, তুমি যাও যাও।
মিম, অনেকদিন পরে গ্রামে এসেছি। গাছের পাকা আম টাম কোনো কিছু আছে নাকি? এখন তো প্রায় আমের শেষ সময়, এখন কি আম পাওয়া যাবো? তবে খোঁজাখুঁজি করলে গাছে হয়তো একটা দুটো আম পাওয়া যেতে পারে। আরে আমি কি এক ব্যাগ আম খাবো নাকি? আমার একটা দুইটাই হবে। এবার চল ঘরে চল। হ্যাঁ চল। দাদা, দাদা, মা, মা, থাক বাবা, বাইসা থাক। মা, তোমরা কেমন আছো? এই তো বাবা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? তোর শরীরের এই অবস্থা কে? মা, থাকি হোস্টেলে। হোস্টেলে খাওয়া দাওয়া তেমন ভালো না, তোমরা তো জানোই। তা তো বুঝলাম। তা তোর লেখাপড়ার খবর কি? মা, লেখাপড়া শেষ। আসার সময় চাকরি একটা ইন্টারভিউ দিয়েছি, কিছুদিনের মধ্যে চাকরি হয়ে যাবে। তাহলে তো ভালোই। তাইলে আব্বা, ওর যখন লেখাপড়া শেষ হয়েছে, ওর এই একটা বিয়ে শাদীর ব্যাপার কথা বললেন। ঠিকই কইছো বৌমা। মা, কিছু বুঝলাম না, কে বলে বাসায় আসছে? কি একটু খাবার দাবার কথা বলবা, ঘরে ঢুকাবা, এখনই বিয়ার কথা শুরু করতে? হ্যাঁ বৌমা, আপনি খাইতে যাও। আচ্ছা ঠিক আছে। যাও, আমি কিন্তু চা খাই আছি বৌমা। আচ্ছা। আমটা কি মিষ্টি! এই পড়ি, তুই যাই কস, আমার কাছে কিন্তু আমটা সেই লাগতেছে। ওই কুদ্দুস কাকা মানুষটা রাক্ষসের মতো হইলে কি হবো, তার গাছের আমটা কিন্তু অনেক মিষ্টি। তাও ভালো যে আজকে কুদ্দুস কাকা গাছের ওই নাছিল না, না হইলে কি হইতো আমি তো পারতে পারতাম না। সত্যি কইছস, আমটা কিন্তু অনেক মজার আম। তাড়াতাড়ি খা। খালা, ও খালা, খালা, কই গেলা? বাবা, খালা, তুমি নতুন শাড়ি কই পালা? আর তোমার তো এই শাড়ি তো একদম নায়িকার মতো লাগতেছে। আসলে হয়েছে কি, এই শাড়িটা আমার ছেলে সোহাগ নিয়ে আইছে। সোহাগ ভাই আইছে? তো কবে আইছে? সোহাগ তো আসছে এই তো কালকেই। ও খালা, খালি সোহাগ ভাই কি তোমার জন্য শাড়ি আনছে, আমার জন্য কিছু আনে নাই? আনতে চাইছিল, কিন্তু আমি তো না করছি। কিসের জন্য জানোস? আরে কয়দিন পরে তো কেনাকাটা করতে হইব, তোর জন্য লাল বেনারসি কিনতে হইব না। ধরো খালা, তুমি যে কি কও না, আমার কি শরম করে না? বাবা, এত শরম! দেখো, শরম টরম যা আছে এখনই সব শেষ করে হলো তোমা। পরে যেন শরম টরম না করে, আমার বাতাস কোনো শরম টরম রাখা যাব না। আচ্ছা ঠিক আছে। তা খালা, সোহাগ কই? বাবা, মেয়ে দেখি এখনই আমার পোলা দেখার জন্য উতলা হয়ে গেছে। সোহাগ ভাইতে নাই, একটু খুঁজে দেখা তো কই আছে। আচ্ছা ঠিক আছে। পাগলি একটা। তুমি ওই লোকটা না, ওই যে রিকশার ওই লোকটা? এই দিকে আসো, এখন তোমার মজা বোঝাবো। কোন লোকটা? কিসের রিকশার লোকটা? এই পড়ি, আমি কিন্তু কিছু বুঝতেছি না। তুই কিছু বুঝবি না, একটু পরে মজা দেখতে পারবি। আচ্ছা দেখি কি করস। এই, আপনি সেই মেয়েটা না? হ্যাঁ, আমার সাথে রিক্সা ঝগড়া করলেন? আমি ওই রিকশার মেয়েটা, তাই কি হয়েছে? হ্যাঁ, আপনার সমস্যা কি? এই, আপনি আম খেতেছেন ভালো কথা, রাস্তা তো বলেন কা? হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে আমি রাস্তায় ফেলাইছি। আপনি হাঁটতে পারেন না, সেটা আপনার ব্যাপার, তো আমার কি? আমার ইচ্ছা হয়েছে আমার যেই জায়গায় মন চাইবে আমি সেই জায়গায় ফেলাবো। ও, আমি হাঁটতে পারি না? না, আদের আমি দেখে নিমু। আমি আপনার দেখে নিমু। এই আরে এই 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 এই, ওরে বাবা! এই, আপনারা ধরতে বলছেন ওকে? আপনার জন্য তো আমি গাছ থেকে পড়ে গেছি। এই, আমি কি ধরছি নাকি? আপনি তো আদেশ আমার উপর আছে বলে। এই, আমি কি আপনার উপর পড়ছি নাকি? হ্যাঁ, সব আপনার দোষ, আপনার কারণে এসব হয়েছে। এই, বুঝলাম না, সব দোষটা আপনারই, আপনি তো উপর এসে বললেন। এই, আমি ইচ্ছা করে পড়ছি? হ্যাঁ, আমি কি ইচ্ছা করে আপনার উপরে পড়ছি? এই দেখেন, একদম মোটা মোটা কোনো কথা বলবেন না, মুখ সামলায় কথা বলবেন। আমি বুঝতে পারছি এসব আপনার চক্রান্ত, কারণ ফার্স্টে আপনি আমার চোখা ফালালেন, আমার ফালিয়ে দিলেন, তারপর আপনি এসব উপরে বললেন। এসব কেন দেন নয় নাকি? হ্যাঁ, এই দেখেন, একদম মোটা মোটা কথা বলবেন না, মুখ সামলায় কথা বলবেন, নাহলে আপনার খবর আছে। সব আপনার দোষ, আপনি আবার আমার উপরে দোষটা পাইলেন না? মন বেঁচেইতেছে আপনার ঘরটা একদম মটকায় দেই। হ্যাঁ, বেয়াদব বেটা, ফালতু বেটা, আপনারা কেন কইছিল এই রাস্তা দিয়ে আইতে? আপনি যদি না আইতেন তাহলে এই হতো না। হ্যাঁ, আরে সারা আমারে মারবো এই বেটা আজকে। বাবা, এ তো মায়া মানুষ না, একদম ধানি লঙ্কা। যাই হোক,
ধানের লঙ্কা দেওয়ার পান্তা ভাত দিয়ে অনেক মজা লাগে। কিরে 6 মাস পরে তাইলাম দেশে, দেশের খবর কি? না রে দোস্ত, দেশের অবস্থা বেশি একটা ভালো না, দেশের পরিস্থিতি খুব খারাপ। বুঝতে পারলাম, দেশের অবস্থা যদি তো খারাপ, তার কি করার আছে? আর কইস না, দেশে একদমই শান্তি নাই। দেশে শান্তি নাই, কিন্তু আমি তো শান্তি দেখতেছি রে। কি কর শান্তি? কোনে শান্তি? আমি তো কিছু দেখতেছি না। আরে ওই দেখ, ফুটন্ত গোলাপ হাইটাইতেছে। এই দাঁড়াও, কিরে মিম, এলাকায় নতুন দেখতাছি, দেখতে তো খারাপ না, সুন্দরী। ওই মাইয়া ডাকারা রে? ও আমার মামাতো বোন। মামা তো বোন? ও তাইলে সিয়াম কি কস, এই মাইয়াডারে সরকারের বাড়ির বউ বানামো? হ দোস্ত, ঠিকই কইছে, মায়াটার চেহারা সুন্দর আছে, সরকার বাড়ির বউ বানাইলে খারাপ হবো না। এই তুই এসব কি কইতাছস? হ্যাঁ আরে হ, এই মাইয়াটা আমার পছন্দ হইছে, এই মাইয়াডারে আমি বিয়া করবো। তুমি কি কও? তোর আমি চাইছিলাম প্রস্তাবের মাধ্যমে ধুমধাম করে বিয়া করবো, আর তুই আমার ডেমাক দেখাইতাছ। খারাপ, তোর ডেমাকটা আগে কমাই নেই। সরকারের বাড়ির পোলার গায়ে হাত দিত না, তোর আমি দিয়ে হলো মো। ওই চামাই দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি ঠিক মতো না আসতেন তাহলে হয়তো বা ও আমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতো। আরে না, এসব কোনো দরকার নেই, আর এটা তো আমার দায়িত্ব। আচ্ছা, আপনারা দেখে শুনে থাকেন, আর ওই ছেলেটা ওই রকমই, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। কি রে শুন, আমার দুলাভাই হিসেবে আমার কিন্তু ছেলেটার পছন্দ হয়েছে। তুই কি কস? এই একদম উল্টাপাল্টা কোনো কথা বলবি না। ওপরে পরে যতই বলো, আমি জানি তুমি ছেলেটার পছন্দ করছো। চল চল। এই কই গেছিলি? আমি কই গেছিলাম তোরে কোনকে? আচ্ছা তুই কই গেছিলি? আমি যে দেখবো না সেদিক যাই, তোরে দেখি কাম। হ্যাঁ আচ্ছা শোন, খালা কি তোরে বিয়ার বিষয়ে কিছু কইছে? বিয়ের বিষয়ে বলছে, কিন্তু আমি পাত্র দেখছি। পাঁচটা পছন্দ করছিস? এই কোনা পাঁচটা কেডা? কোনা প্লিজ কো। এই আমি তোরে বলবো কেন? হ্যাঁ এই কোনা। এই আমি তোরে বলবো কেন? চল। তুমি না কইলা, আমি কিন্তু ঠিকই বুঝছি যে তোমার সেই পছন্দের পাত্রীরা আমি। আল্লাহ, আমি সোহাগের বউ, আমার যে কি সরল লাগতেছে। একটা বিষয় নিয়ে তো ভাবতেছি সালেহা। কি ভাইজান? ভাবতেছি আমার মেয়ে পরি, ওর বিয়ের বয়স হইলো, একটা ভালো ছেলে পাইলে ওর বিয়েটা দিয়ে দিতাম। হ ভাইজান, আমি ওই চিন্তা করতেছি, পরি মেয়ে মরা তো বড় হয়ে গেছে, ওদের তো বিয়ে দেওয়া দরকার। কিরে মিম, চানতে কত দেরি? আমি ভাবতেছি ভালো একটা ছেলে খুঁজে বের করতে হবে। এই নাও। আচ্ছা মামা, কি নিয়ে কথা বলতাছো? ভাবতেছি পরিরে বিয়ে দিব, ভালো একটা ছেলে পাইলে আর দেরি করতাম না। ভালো ছেলে? মামা, ও ছেলে খুঁজতে হবে না, ওর একটা ছেলেকে অনেক পছন্দ করে। বলিস কি, পরি একটা ছেলেকে পছন্দ করে? পরি, ইয়ে বলছিলাম যে তুই নাকি একটা ছেলেকে পছন্দ করিস। আসলে মানে থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি ছেলেটা ভালো হয় আমি আপত্তি করব না। কি নাম ছেলেটা? সোহাগ। আচ্ছা, তাহলে ছেলেটাকে আমার সাথে দেখা করতে বলিস, আমি ওর সাথে কথা বলবো। মেয়ে লজ্জা পাইছে। পরি, তোমার বাবার সামনে যেতে না আমার খুব ভয় লাগতেছে। ভয় পাওয়ার কি আছে? আমার বাবা কি বাঘ না ভালুক যে তোমাকে খেয়ে ফেলবে? শোনো, তুমি শুধু আমাদের বাসায় যাবে, আমার বাবা তোমার সাথে কিছু কথা বলবে, তারপরে আমাদের বিয়ের বিষয়টা পাকা করবে।
আচ্ছা ঠিক আছে, তা না হয়ে যাব, কিন্তু তার আগে এক কাজ করি। তুমি আমার সাথে চলো, আমার বাসায় চলো, আমার মার সাথে তোমাকে দেখা করাই। অবশ্যই আমার মা তোমাকে পছন্দ করবে। কি হবু শাশুড়ি আম্মা? না না বাবা, আমি ওই বাসায় যাব না, আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পাওয়ার তো তেমন কিছু নাই, আমার মা অনেক ভালো আর অনেক লক্ষ্মী। তুমি যদি যাও তোমার অনেক আদর আপ্যায়ন করবো। আরে চলো তো চলো, আরে আরে আসো। খালা তাইলে আমি যাইগা, তোমার পোলা তো আইলোই না, আমি আর থাইকা কি করবো? আসলে আমার পোলাটা বাড়িতে আসার পর ঠিক মতো বাড়িতেই থাকতেছে না। তুই মন খারাপ করিস না, আমি সোহাগের সাথে কথা কমনি। তুই যা। আচ্ছা ঠিক আছে, তুমিও কিন্তু আমাকে বাড়ি যাইও সোহাগরে নিয়ে। আচ্ছা আচ্ছা খোসে, পোলা এমন একটা কাজ করতে পারলো। আমি চাইছি পাখির সাথে সোহাগের বিয়ে দিব, মা, পোলাটা ঠিক মতো পারে। মা, আচ্ছা তুই সারাদিন কই থাকস কত? এই যে পাখি এসে ডাকাডাকি করে চলে মা, গেল। কথা বাদ দাও। দেখো কাকে নিয়ে এসেছি, পরি। এটা হলো আমার মা। মা, ও হলো পরি। থাক থাক থাক, বাইসা থাকো। ওরা তো চিনতে পারলাম না। মা, তুমি যে বিয়ের কথা বলছিলে না, তাই তোমার বলতেছি, আমি আরো দুজনারে অনেক পছন্দ করি। কি হলো মা, তোমার ওরে পছন্দ হয় নাই? হ্যাঁ পছন্দ হয়েছে। তা মা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মাইন তালুকদার। কি হলো মা, তোমার বাবার নাম শোনার পর চমকে গেলা? না তেমন কিছু না। শোনো মা, তুমি আমার বাড়িতে প্রথম আসছো, একটু মিষ্টি মুখ করবা। না না আন্টি, আমি কোনো কিছু খাবো না। সেটা বললে হয় নাকি? আমার বাড়িতে প্রথম আসছো, সোহাগ অরিনের ভিতরে আয়। আসো। কি ব্যাপার, এতক্ষণই তো আসার কথা, ও এখনো তো আসলো না। বুঝতেছি না। এই না মামা, পানি খাও। বেলা গড়ায় গেল, আর কত অপেক্ষা করবো কত? আরে মামা, তুমি এত চিন্তা কেন করতেছো? একটু ধৈর্য ধরে বসো, দেখবে এক্ষুনি এসে পড়বে। নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম, পরি, তোরা ঘরে যা। তুইও যা। পরি আপনার মেয়ে? হ্যাঁ, পরি আমার মেয়ে। আর সোহাগ নিশ্চয়ই তোমার ছেলে? হ্যাঁ, সোহাগ আমার ছেলে। আর আমি যদি জানতাম পরি আপনার মেয়ে, তাহলে কখনো এ বাড়িতে আমি আসতাম না। আর আমিও যদি বুঝতে পারতাম সোহাগ তোমার ছেলে, তাহলে আমার মেয়ে পরীকে সোহাগের সাথে কোনোদিন কথা বলতে দিতাম না। ও তাই না? ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। পরি, পরি, জি বাবা। আজকের পর থেকে সোহাগের সাথে কোনো যোগাযোগ নাই। ওর সামনে যাবি না, ওর সাথে কোনো রকম কথা বলবি না। বাবা তুমি এগুলো কি বলছো? আমি যা বলছি ঠিক তাই করবি, কথাটা যেন মনে থাকে। যা এখান থেকে। কি হলো, যা। যাচ্ছি। কি ব্যাপার, অমন করে কি দেখতেছো? অবাক কাণ্ড, এখানে দেখার মতো তুমি ছাড়া কিছু আছে নাকি? তোমাকে দেখতেছি। এই সারা পৃথিবীতে আমার দৃষ্টিতে শুধু তোমার উপর, এটা তুমি বোঝো না? তাই বুঝি? তা শুধু দেখলেই হবে? তোমার বাড়িতে আমার কবে তুলে নিবা? আরে তুমি তোমার মনের কথাটা বলছো, আমিও তো ভাবি কবে তোমাকে আমি বউ করে নেব। তুমি শোনো, আমার পরিবারে আমার ছোট ভাই বিয়ে করেছে, আমি ওখানে বিয়ে করিনি। আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে আমার বউ করে নেব। শুধু ভাবলে হবে? আচ্ছা তোমার পরিবার কি আমার মেনে নিব? আরে রাখো তো আমার পরিবার, পরিবারের কথা শুনে কি? তোমাকে ভালোবাসি, তুমি আমার পৃথিবী, তুমি আমার স্বর্গ, তুমি আমার সবকিছু, আমার বুকের হৃৎপিণ্ড।
সত্যি? হ্যাঁ তাই। মা, তুমি সব কি বলতেছো? আমি যা বলার ঠিক বলছি। মা, এটা কেমনে সম্ভব? আমি পরীর সাথে মিশবো না। মা, আমি কারণটা কি জানতে পারি? দেখো, সব কারণ তোমাকে জানতে হবে না। মা, তুমি যাই বলো, আমি পরীকে বিয়ে করব আর আমি পরীকে ভালোবাসি। আমি তো বললাম এ বিয়ে হবে না। মা, তুমি যাই মানে তাই বলো, আমি পরীকে বিয়ে করবো, আমি পরীকে ভালোবাসি। কি বলতেছো তুমি এইসব? আমি যা বলছি একদম ঠিক বলছি। কল্পনায় জীবন চলে না, বাস্তব বড় কঠিন। বাস্তবতায় দাঁড়াইয়া আমি চিন্তা করলাম, প্রেম ভালোবাসা আমার জন্য না। আমি নিজের জীবনকে ধ্বংস করতে পারবো না। তুমি যা বলতেছো সব ভাইবা চিন্তা বলতেছো? আমি যা বলছি চিন্তা ভাবনা করেই বলছি, কারণ আবেগ দিয়ে কখনো জীবন চলে না। কি? তুমি আবেগের কথা বলতেছো? তাহলে তোমার আমার ভালোবাসা সবটাই কি আবেগ ছিল? তুমি তো একটা সময় আমারে বলতা আমি তোমার পৃথিবী, আমি তোমার স্বর্গ, তুমি আমার জন্য সবকিছু করতে পারবা। আজকে তুমি আমার আবেগের কথা বলতেছো? তাহলে এই আবেগ এতদিন কোথায় ছিল? আগে মনে ছিল না যে আমার মাঝ রাস্তায় এইভাবে আইনা আমারে তুমি সাগরের মাঝখানে ফালাই দিয়া যাবা? আমার কি হইব? আমি কি নিয়ে বাঁচবো? বলো না, তুমি যা বলতেছো সবটা আমার মন পরীক্ষা করতেছো, তাই না? এইটাই ঠিক, তাই না? আমি যা বলছি তাই ঠিক। তোমার সাথে আমার আর সম্পর্কটা যাচ্ছে না। শোনো, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা যেটা করছি সেটা ভুল করছি। এটা একটা বয়সের দোষ। এই বয়সে মানুষ ভুল করে, তাই ভুল করছি। শোনো, একটা বিয়ে করে সংসার করো, আমার আশা কখনো করো না, আর আমার সাথে কোনো যোগাযোগের চেষ্টা করো না। তবে হ্যাঁ, তুমি যদি চাও তাহলে আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে পারো। টাকা পয়সা? এই, তুমি আমার কি মনে করছো আমি এতটাই লোভী? টাকার লোভ দেখাইতেছো? ঘৃণা করি তোমার টাকা পয়সা, ঘৃণা করি তোমাকে, ঘৃণা করি তোমার ভালোবাসা। এটা এইভাবে হবে না, এটার একটা সমাধান বের করতে হবে। হ্যাঁ, এটা তো যে কোনো একটা সমাধান বের করতেই হবে। পরি, আমার কাছে একটা উপায় আছে। আগে বলো, তোমার তো আমার প্রতি আস্থা আছে? তোমার প্রতি আমার বিশ্বাস আছে। চলো। চলো। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তুমি না, আপনি বলুন। হ্যাঁ, আপনার কাছেই যাচ্ছিলাম। আমিও আপনার কাছে যাচ্ছিলাম। কেন? কেন না? এই প্রশ্নটা আমাকে করতে লজ্জা করতেছে না আপনার? আপনি অতীতের কথা ভুলে গেছেন? আপনি আমার জীবনটা নিয়ে ছিনিবিনি খেলছেন, এখন আমার ছেলের জীবন নিয়ে ছিনিবিনি খেলতে যেতেছেন। আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আপনি আপনার মেয়েকে আমার ছেলের পিছনে কেন লেলিয়ে দিছেন? না, আমি আমার মেয়েকে আপনার ছেলের পিছনে ঢেলিয়ে দিইনি। ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসা? এই কথা আপনি বলতেছেন? হ্যাঁ, আপনার মতো মানুষের মুখে না ভালোবাসার শব্দটা একদমই বেমানান। ভুলে গেছেন অতীতে আপনি আমার সাথে কি করেছিলেন? না, ভুলে যাইনি। আমি অতীত আর স্মরণ করতে চাই না। ওই পুরনো কথা সব বাদ দিন, অতীত তুলবেন না। দেখুন, অতীত আমি টানতে চাই না, কিন্তু বারবার অতীত ঘুরে ঘুরে সামনে এসে দাঁড়ায়। আমি আবার বলতেছি,
আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে, ওদের ভালোবাসা মেনে নিয়ে ওদের জীবনটা সুখের করে দিন। ভালোবাসা, সুখ, এগুলো তো আজকাল টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। যেরকম আপনি ভালোবাসার বিনিময়ে টাকা দিতে চাইছিলেন, বলছিলেন কি আমার কাছে যত টাকা লাগে আমি তোমাকে দিব, প্রয়োজন তুমি অন্য জায়গায় বিয়ে করে নাও। এখন আপনি আপনার মেয়ের ভালোবাসা, সুখ টাকা দিয়ে কিনে দেন না। বলেন কত টাকা লাগবে, আমি আপনাকে তত টাকাই দিব। প্লিজ, আপনি আবার অতীত টানছেন, অতীত টেনে আর সামনে আনবেন না। দেখুন, অতীত আমি টানতে চাই না, ঘৃণা লাগে আমার অতীতের কথা মনে হলে। কিন্তু জানেন, ওই অতীতটা বারবার সামনে এসে দাঁড়ায়। আমি কি করব বলেন? আমি চাই না আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হোক। আপনি যখন চান না, তখন আমিও চাই না। আমিও চাই না আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে হোক। আপনার ছেলেকে সাবধান করে দিন। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনাদের কাছে আপনাদের জেদটাই বড়, ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু আমরা ভালোবাসাকে ছোট করব না, আমরা ভালোবাসার মূল্য দেব। বাবা, বাবা, পাগলামি করো না, পাগলামি করো না। কি বললেন? পাগলামি? শোনেন, প্রেম করে প্রতারণা করার চেয়ে পাগলামি করে মরে যাওয়া অনেক ভালো। দেখুন, অপরাধ যা করার আমি করছি, অন্যায় যা করার আমার হয়েছে। আমার অপরাধের শাস্তি ওদের আপনি দিবেন না, ওদের থামান প্লিজ। সোহাগ, থাম বাবা, তোরা পাগলামি করিস না। মা, যে জায়গায় আছো থামো, আর একটু সামনে গেলে একদম জীবন সাজা দিবে। না বাবা, পাগলামি করিস না। তোর যদি কিছু হয়ে যায় আমি কারাই নিয়ে বাঁচবো কল। তোরা পাগলামি করিস না, আমি তোদের ভালোবাসা মাইনে নেব।